This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরও একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভালো করে শুনবেন, নিজের কানকে হয়তো আপনি বিশ্বাস নাও করতে পারেন। ইসিএল-এ দুর্নীতির অভিযোগ, দলের নেতাদের একাংশের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি তুলেছেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। সিবিআই অথবা ইডির তদন্ত চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। ইসিএল-এ দুর্নীতিতে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ সহযোগীদের দিকে আঙুল তৃণমূল সাংসদের। শিল্প শহরে অস্বস্তিতে শাসক দল, বিষয়টিকে হাতিয়ার শাসক কোন্দলের অভিযোগে সুর চড়িয়েছে বিজেপি। পুলিশের ওপর আস্থা নেই খোদ সাংসদের। কীর্তির চিঠি এক্স হ্যান্ডেলে পোস্ট করে খোঁচা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। যারা অন্যায় করেছে আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন বিষয়টি দেখছে। আমাদের প্রশাসনের উপর ভরসা আছে, যারা অন্যায় করেছে তারা প্রত্যেকে নিশ্চয়ই গ্রেপ্তার হবে। আমার জানা নেই তো যে আপনার লোকেই কয়লা করছে এবং ইডি সিবিআই করতে বলেছেন। আমার এরকম কোনো জানা নেই। আমি এটা জানি না, আমি শুনলাম, শুনে আমি খবর নেব। আমি এটা জানি না, সত্যিই জানি না। এই ধরনের চিঠি লিখেছেন আমার এমপি, আমি তো জানি না। আমাকে যদি কপি দিতেন তাহলে আমি নিশ্চয়ই ওনার সঙ্গে কথা বলে রিয়াকশান দিতাম। আমি সত্যিই না, আমি তাই তো বলছি, এটা এই শুনলাম। আমি শুনে তো খোঁজ নিতে হবে, ওই চিঠির কপিটা থাকলে আমায় পাঠাবেন, তখন আমি এমপির সঙ্গে কথা বলে মন্তব্য করতে পারব। তৃণমূল করুন, বিজেপি করুন, সিপিএম করুন, উনি তো সাংসদ। মানুষের কাছে তো দায়বদ্ধতা ওনার আছে। মানুষের কাছে তো উনি বলেছিলেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার প্রশাসন আমি দেব। তো যে দলের সঙ্গে যুক্ত আছেন তার জেলা সভাপতি যদি দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে তো ওনাকে তো ঠিক করতে হবে যে দল যেটা বলছে সেটা শুনবেন, না মানুষকে যে প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন সেটা পালন করবেন। পরোক্ষভাবে উনি নরেনের নামটাই বলতে চেয়েছেন, ডাইরেক্টলি নরেনের নাম বলা যায় না। তাই তার আশেপাশে যারা থাকে, যাদের মাধ্যমে নরেন এগুলো রেগুলেট করেন এই বেআইনি ব্যবসা, তাদের নাম দিয়েছেন। তো আমরাও দাবি করবো যে হ্যাঁ, এটা তদন্ত হওয়া উচিত। এবং কীর্তি আজাদকে বলবো যে ছাড়বেন না এটা। প্রয়োজন হলে কোর্টে যান, কোর্টে গিয়ে কোর্টের অর্ডার নিয়ে ওটাকে সিবিআই তদন্ত করান। আমি কোনো মন্তব্য করব না। কি বিষয়ে বলেছেন জানি না, কোথায় বলেছেন জানি না, এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না।